এই গৌরাঙ্গ মহাপ্রভু শুনে রাখুন, একজন মানুষ বলুন না, বলুন আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করেন? বলুন একজন গৌরাঙ্গ মহাপ্রভু কিচ্ছু চাহেনি, মাগো একটা তুলসী পাতা, বলুন না। কারোর বাড়িতে নেই, যিশুদার ফটো আছে, আমার গৌরাঙ্গর মহাপ্রভুর ফটো নেই। এই গৌরাঙ্গ মহাপ্রভু শুনুন, সত্য তেতা দাপর কলি, সত্যতে বিষ্ণু, ত্রেতাতে রাম, দাপরে আমার কৃষ্ণচন্দ্র, আর কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। শুনে রাখুন ভালো করে, আপনারা ভুল করছেন, অনেক ভুল করছেন। আমরা কেউ বেঁচে নেই। মাছ মাংস খেয়ে, ভালো ভালো পোশাক পরে, ভালো ভালো লোককে দেখিয়ে, আনন্দ বিনোদন করে আমরা কিন্তু ওটা জীবন নয়, ওটা ভালো নয়। আমরা বেঁচে আছি কৃমিকীটের মতো, যেখানে ভগবান নেই, ভগবানের সেবা হয় না। যে মায়ের মুখ থেকে কৃষ্ণ নাম উচ্চারিত হয় না, সে মা মা নয়। যে সন্তান কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করে না, সে সন্তান সন্তান নয়। যে বাবা মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করে না, সেই বাবা বাবা নয়। কেই গৌরাঙ্গ মহাপ্রভু, তাই নয় মা? সত্য যুগে আমার কে ছিল? বিষ্ণু, সঙ্গে ছিল লক্ষ্মী, আলাদা আলাদা, স্বামী স্ত্রী বলতে পারেন, তাই নয়? রামচন্দ্র ত্রেতা যুগে, রাম সীতা আলাদা আলাদা, কৃষ্ণচন্দ্র কৃষ্ণ রাধিকা আলাদা আলাদা। আর কলিযুগে কাকে পেলাম? আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে। রাধা কৃষ্ণের মিলিত তনুক আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ভগবান এবং গুরু, কেন রাধারানীকে গুরু বলা হলো? ভগবান এবং গুরু এক দেহে। গুরুর কাছে যেতে হয় দীক্ষা নেওয়ার জন্য, ভগবানকে ডাকতে হয় গুরুর নির্দেশ মতো। কিন্তু ভগবান আর গুরুকে আমরা একসঙ্গে বললাম। কে বলল? ভগবান কৃষ্ণ বলল। কে? রাধা মোর প্রেম গুরু শিষ্য নটব, রাধার প্রেমে আমি শিষ্য নটব। রাধা মোর প্রেম গুরু কৃষ্ণ শিষ্য নটব। রাধা মোর প্রেম গুরু, প্রেমের গুরু তোরা বলে নে। একবারে তোরা বলে নে। ওমা একবার বললাম জয় শ্রী রাধেশ্যাম। বলুন সবাই, হাত তুলে বলুন জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। বলছে রাধা মোর প্রেম গুরু শিষ্য নটবর। রাধার প্রেমেতে আমি নাচিব উদ্ভব। কেমন প্রেম? প্রেম কি? আমরা বলি না বাবা এই ছেলেটা এই মেয়ের সঙ্গে প্রেম করছে, ওদের স্বামী স্ত্রীর প্রেম আছে।